আসসালামু আলাইকুম, স্বাগতম বায়ান্না টিভিতে। মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করল বিদ্রোহীরা। এবার ইসরায়েলি বিমানবন্দরের কাছে বিরাট এলাকা পুড়ে ছাই। রুখে দাঁড়াচ্ছে ফিলিস্তিনিরা, পশ্চিম তীরে 3 ইসরায়েলি সেনা গুলিতে আহত। ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ। গ্রিসের ফিরিয়াদিয়া 56 অভিবাসীকে উদ্ধার করল তুরস্ক। এবং ভারতের কেরালা রাজ্যে কোনো আসন পায়নি বিজেপি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। মিয়ানমারের অন্যতম সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA জানিয়েছে, সামরিক বাহিনীর বিমান হামলার পর তারা পাল্টা গুলিতে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। সোমবার KIA-র একজন কর্মকর্তা একথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গোষ্ঠীটির তথ্য বিভাগের প্রধান নৌবু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাওক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল 10:20 দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, সামরিক কাউন্সিল সকাল 8টা বা 9টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম। তবে তারা কি অস্ত্র ব্যবহার করেছিলেন তা জানাতে রাজি হননি তিনি। নিউজ পোর্টাল মিজি মাডেলি এবং কাচিন ওয়েবস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডলী ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, গ্রামের একটি মাঠে কামানের গোলার আঘাতে গুরুতর আহত 4 ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। রয়টার্স এসব প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এবং এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে কল করা হলেও তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে। জাতিসংঘের হিসাব মতে মিয়ানমারের উত্তর ও পূর্বের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলগুলোতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংখ্যালঘু জাতিগুলোর বিদ্রোহীদের লড়াইয়ের কারণে লাখো বেসামরিক তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 1 ফেব্রুয়ারি অং সান সূচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখল করার পর থেকে এসব লড়াই তীব্র হয়ে উঠেছে। সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের পরিস্থিতি টালমাটাল হয়ে আছে। প্রায় প্রতিদিন দেশজুড়ে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কিছুদিনের মধ্যে রোববার মিয়ানমারে জান্তা বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়, আর সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে 8 জন নিহত হন। দেশটির মানবাধিকার গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের হিসাব অনুযায়ী দেশটিতে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 765 বিক্ষোভকারী নিহত হয়েছেন। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের কাছে গতকাল রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিমানবন্দরের কাছাকাছি এলাকাটি পুড়ে গেছে। ইহুদিবাদী উপশহর জিতানের পাশে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা কর্মীরা সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। বিপুল সংখ্যক দমকল সদস্য আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে আজ রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইসরায়েলি দৈনিক ইয়াদুত আহারনত জানিয়েছে, গত কয়েকদিন ধরে ইসরায়েলে এ ধরনের বিপর্যয়ের ঘটনা বেড়ে গেছে। 3 দিন আগে রাজধানী তেল আবিবের কাছে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ হয়। গত এপ্রিলে ইসরায়েলের একটি পরমাণু স্থাপনার কাছেও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেন গুরিয়ন বিমানবন্দরটি ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। ইহুদিবাদী এই দখলদার দেশটির প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। এটি রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম বিমানবন্দর এটি। এই বিমানবন্দরে ইসরায়েলি বিমান বাহিনীর 27তম স্কোয়াড্রনের অবস্থান। এবারে ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে 3 ইসরায়েলি সেনা গুলিতে আহত হয়েছে। গাড়ি থেকে ফিলিস্তিনের সশস্ত্র গেরিলারা এসব ইহুদিবাদীর উপর গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে। এসব গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালালেও ফিলিস্তিনিদের কোনো ক্ষতি হয়নি। অধিকৃত ফিলিস্তিন জুড়ে গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে। এ নিয়ে সেখানে দুপক্ষের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে 3 ইহুদিবাদী সেনা গুলিবিদ্ধ হল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল নাবলুস শহরে তাপুয়া জংশনের কাছে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে 3 ইসরায়েলি আহত হয়, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনারা তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি গেরিলাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, তবে গাড়িটি নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। ইসরায়েলি সেনারা রাস্তায় ব্যারিকেড দিয়ে তল্লাশি চালাচ্ছে।
ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে আহতরা বেসামরিক ব্যক্তি, কিন্তু ফিলিস্তিনি সূত্রগুলো ওই দাবি নাকচ করে বলেছে আহতরা সবাই সামরিক বাহিনীর সদস্য। গুরুতর আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল করতে বহু বিশেষজ্ঞ টিম কাজ করছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন। ইহুদিবাদী মাধ্যমগুলো রোববার এই খবর জানিয়েছে। ইসরায়েলের 11 নম্বর টিভি চ্যানেল জানায় কোহান ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনো ইসরায়েলি গণমাধ্যম। খবরে বলা হয় বাইডেনের সঙ্গে কোহানের সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কি কথা বলতে হবে তা কোহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু। চ্যানেলটি জানায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না, বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাইডেনের সঙ্গে কোহানের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মার্কিন নিউজ পোর্টাল এক্সিয়াস এ সম্পর্কে লিখেছে, হোয়াইট হাউস এই সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এই বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি। এটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত এই সাক্ষাতের বিষয়ে কিছু জানাতে বা এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউস। মোসাদের পরিচালক ইউসি কোহান, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইর বিন শাবাত, ইহুদিবাদী সেনাপ্রধান জেনারেল এরিও কুখাই গত সোমবার ইরানের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যান। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি তখন বলেছিলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরায়েলি নিরাপত্তা প্রতিনিধি দলকে অবহিত করা হবে। এবারে তুরস্ক গ্রিস প্রসঙ্গ। মানবতাবাদের দাবিদার গ্রিসের ফিরিয়াদিয়া 56 অভিবাসীকে উদ্ধার করল তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় চানাক্কালে প্রদেশের সাগর থেকে গত শুক্রবার 30 এপ্রিল তাদেরকে উদ্ধার করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, তুর্কি কোস্টগার্ডের সদস্যরা আইভাজিকের কাদিরগা উপকূলে রাবারের নৌকায় একদল অভিবাসীকে দেখতে পায়। গ্রিক কর্তৃপক্ষের ফিরিয়ে দিয়া ওই অভিবাসীদের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে। তুরস্ক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো গ্রিসে অভিবাসীদের ফেরত পাঠানোর অন্যায় অনুশীলনের বিষয়ে বারবার নিন্দা করেছে। তারা বলেছে, এটা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যার মাধ্যমে অরক্ষিত অভিবাসীদের জীবনকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে। সবশেষ ভারত প্রসঙ্গ। ভারতের কেরালা রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফকে আবারও জয় পাইয়ে দিয়েছে রাজ্যটির জনগণ। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট 140টি আসনের মধ্যে তারা পেয়েছে 91টি। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে 40টি আসন। আর অন্যান্য দল 9টি আসন পেলেও বিজেপি কোনো আসন পায়নি। ফলাফল প্রকাশের পর ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও এলডিএফ নেতা পিনারাই বিজয়ন বলেছেন, বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ফ্রন্টের জয় কেরালার ধর্মীয় বিভাজন প্রত্যাখ্যানের প্রতীক। পিনারাই বিজয়ন আরও বলেন, কেরালায় বিজেপির কোনো জায়গা নেই। কেরালার জনগণ সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিভাজন গ্রহণ করে না। আমরা এখানে বিজেপির ভোট বন্ধ করব বলে আগেও বলেছি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল 147টি আসনের, সেখানে তৃণমূল 213টি আসন পেয়েছে।